এই শিল্পকলার ভিতরেই ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের ভিতর অফিস করেছিল। তারা এখানে অফিস করেছে, তারা এখান থেকে তাদের কার্য পরিচালনা করেছে এবং সেই জায়গা থেকে এই যে বললাম যে লিয়াকতুল লাকি সে তার মতো করে একটি মানে ফ্যাসিস্ট শিল্প সংস্কৃতি সে তৈরি করতে চেয়েছিল। আমাদের দাবি যেটা হলো যে আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশে আরেকটি যে স্বাধীনতা হয়েছে এই যে গত জুলাইতে এবং অনেক শহীদরা অনেক ছাত্র সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে, আমরা তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে আমাদের যে এই যে শিল্পকলা, আমরা যারা থিয়েটার করি, আমি দেশ নাটকে কাজ করি, আমরা যারা থিয়েটার কর্মী আমরাও এই দাবির সঙ্গে সবাই একসঙ্গে একত্রতা প্রকাশ করেছি এবং আমরা একটা যৌক্তিক যেই সাধারণ ছাত্রদের যে যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করেছি। আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সেটা হলো যে আপনারা আমাদের এই যে শিল্পকলা একাডেমি, এই শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালক ছিলেন লিয়াকতুল লাকি, আপনি জেনে থাকবেন যে তিনি গত 13 বছর এই শিল্পকলার দায়িত্বে ছিলেন এবং তিনি যদি এক কথায় বলি যে জোর জবরদস্তি করে তিনি এই দায়িত্বে ছিলেন এবং এই শিল্পকলা থেকে অনেক কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। আমরা এই যে এখানে আমরা এই লিয়াকতুল লাকির অপসারণের জন্য দাঁড়িয়েছি এবং আমরা চাই যে তিনি যেই টাকা এবং লিয়াকতুল লাকির সঙ্গে আরও যারা শিল্পকলায় এই টাকা আত্মসাতের জন্য জড়িত ছিলেন তাদের প্রত্যেকের বিচার হোক। এবং আপনি দেখেছেন যে এই শিল্পকলার পিছনে যে সেনাবাহিনীর ক্যাম্প করে রেখেছে এখনও, আমরা যারা থিয়েটার কর্মী আমরা এই বৃষ্টির মধ্যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা শিল্পকলার ভিতরে ঢুকতে পারছি না, যেটা আমাদের প্রাণের জায়গা, আমরা আমাদের প্রাণের জায়গায় ঢুকতে পারছি না। আমরা চাই যে এই যে সেনাবাহিনী আছে, যেহেতু দেশ এখন একটি শান্ত পরিস্থিতির মধ্যে আছে, এবং এই সেনাবাহিনীকে অনতিবিলম্বে তাদের ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক এবং আমাদের এই শিল্পকলা আমাদেরকে খুলে দেওয়া হোক। আচ্ছা, পরবর্তী পদক্ষেপ এখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে যেতে হবে সেটা বলছি না, আমি বলছি তাদেরকে অপসারণ করা হোক। এটা আমাদের এখন যারা বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের কাছে এটা আমরা দাবি জানাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে এটা যদি খুলে দেয় তাহলে আমরা পরবর্তী যে আমাদের পরশুদিন থেকে, যে 24 ঘন্টা কালকে পরশুদিন থেকে আমরা যেন শিল্পকলা আমরা ঢুকতে পারি। এবং যদি এটা বেশি আরও লেন্দি প্রসেস হয় তাহলে হয়তো আমরা যারা সরকার প্রধান আছেন বা এখন যিনি যারা সরকার চালাচ্ছেন তাদের কাছে হয়তো আমরা তাদের শরণাপন্ন হব, কিন্তু আমাদের কোনো রকম কোনো বিক্ষুব্ধ বা সহিংস কোনো কিছু করার কোনো রকম অবস্থা বা কোনো চিন্তাভাবনা আমাদের নেই। শিল্পকলা আমাদের যে একটা অনেক বড় একটা ক্যাম্পাস, অনেক বড় একটা কম্পাউন্ড, এখন তারা যে এখানে আর্মি, আপনি এর আগে আমরা যেটা শুনেছি যে এই শিল্পকলার ভিতরেই ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের ভিতর অফিস করেছিল। তারা এখানে অফিস করেছে, তারা এখান থেকে তাদের কার্য পরিচালনা করেছে এবং সেই জায়গা থেকে এই যে বললাম যে লিয়াকতুল লাকি সে তার মতো করে একটি মানে ফ্যাসিস্ট শিল্প সংস্কৃতি সে তৈরি করতে চেয়েছিল। আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং এখনও প্রতিবাদ জানাই। এবং যেহেতু এটা একটা বড় ক্যাম্পাস, অনেক বড় একটা কম্পাউন্ড, তারা হয়তো লিয়াকতুল লাকি হয়তো ভেবেছে যে ঠিক আছে আমাদের জায়গা তারা ব্যবহার করুক। এটি কোনো আমার মনে হয় না যে এটি কোনো যুক্তিযুক্ত জায়গা এবং সেনাবাহিনীর জায়গা এটা না, এটা থিয়েটার কর্মীদের জায়গা, এটা সেনাবাহিনীর জায়গা না। আমরা এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নেই। একটা প্রবলেম আমরা ফেস করেছিলাম, আমরা গত 19 তারিখে 19 জুলাই আমরা আপনার গত 19 জুলাই সংসদ ভবনের সামনে আমরা একটি প্রতিবাদ সভা করেছিলাম। সেখানে আওয়ামী লীগ নাম ধরে এবং আওয়ামী লীগের কিছু ক্যাডাররা আমাদের কয়েকজন থিয়েটার কর্মীকে তারা মারধর করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। তো তারপর থেকে আমরা একদম আজকে পর্যন্ত রাজপথে আছি এবং আমরা বিভিন্ন জায়গায় শহীদ মিনারে এবং অন্যান্য জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবেই আমাদের যেই সমাবেশ, আমাদের যে দাবি দাবা আমরা উপস্থাপন করছি। এখন পর্যন্ত আমাদেরকে সেভাবে কেউ বিরক্ত করতে আসেনি। আর বিরক্ত করবে কে? যারা বিরক্ত করবে তারাই তো এখন দেশ ছাড়া। তো আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবেই কথা বলছি আমরা।